এরপর আমরা দেখব যে স্ট্রেস একটা কি ধরনের কোয়ান্টিটি। স্ট্রেস হলো টেনসর কোয়ান্টিটি। টেনসর কোয়ান্টিটি কাকে বলবো? যার ম্যাগনিটিউড, ডাইরেকশন এবং প্লেন, এই তিনটে জিনিসই লাগবে সেটাকে ডিফাইন করতে। কিন্তু আমরা পড়েছি যে ভেক্টর কোয়ান্টিটিতে কি লাগে? শুধু ম্যাগনিটিউড এবং ডাইরেকশন, এই দুটো জিনিসকে লাগে ভেক্টর কোয়ান্টিটিকে ডিফাইন করতে। কিন্তু স্ট্রেসকে ডিফাইন করতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন হয়। তাই স্ট্রেস হলো একটা টেনসর কোয়ান্টিটি। যদি তোমাদের এমসিকিউতে কোশ্চেন আসে তাহলে কোনো ভেক্টর কোয়ান্টিটিতে টিক মারবে না, টিক মারবে টেনসরে। এরপর দেখো পিওর শিয়ার স্ট্রেস কাকে বলে? বলছে পিওর শিয়ার স্ট্রেস হোয়েন অনলি শিয়ার স্ট্রেস অ্যাক্ট অন এ প্লেন। যখন একটা প্লেনে যখন অনলি শিয়ার স্ট্রেস অ্যাক্ট করবে, একটা হতে পারে অনেকগুলো হতে পারে, শিয়ার স্ট্রেস শুধু অ্যাক্ট করবে, সেখানে কোনো নো অ্যাক্সিয়াল স্ট্রেস এক্সিস্ট, সেই প্লেনে কোনো অ্যাক্সিয়াল স্ট্রেস এক্সিস্ট করবে না, সেই রকম ধরনের স্ট্রেসকে আমরা বলবো পিওর শিয়ার স্ট্রেস। এখানে লেখা আছে জন্য যে তোমার সিগমা ইজ ইকুয়াল টু 0 বা টাউ নট ইকুয়াল টু 0। টাউ এর মান 0 নয়, কিন্তু তোমার সিগমা ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ সেখানে কোনো অ্যাক্সিয়াল স্ট্রেস তোমার কাজ করবে না। অ্যাক্সিয়াল স্ট্রেস হচ্ছে টেনসাইল এবং কম্প্রেসিভ স্ট্রেসকে বলা হয় অ্যাক্সিয়াল স্ট্রেস। এরপর দেখো কি রয়েছে যে প্রিন্সিপাল স্ট্রেস। প্রিন্সিপাল স্ট্রেস কাকে বলবো? বলছে স্ট্রেস হুইচ অ্যাক্ট অন প্রিন্সিপাল প্লেন। স্ট্রেস যে স্ট্রেসটা কোথায় অ্যাক্ট করছে? প্রিন্সিপাল প্লেনে অ্যাক্ট করছে, সেই রকম ধরনের স্ট্রেসকে আমরা বলবো কি স্ট্রেস? সেটা হলো প্রিন্সিপাল স্ট্রেস। এবার আমাদেরকে জানতে হবে প্রিন্সিপাল প্লেন কাকে বলে। বলছে প্রিন্সিপাল প্লেন ইজ এ প্লেন হোয়ার নো শিয়ার স্ট্রেস এক্সিস্ট। আমরা সেই প্লেনটাকে বলবো প্রিন্সিপাল প্লেন যে প্লেনটাতে কোনো শিয়ার স্ট্রেস এক্সিস্ট করবে না, সেখানে কোনো শিয়ার স্ট্রেস থাকবে না। অর্থাৎ এর ঠিক বিপরীতটা, এমন একটা প্লেন যে প্লেনে শিয়ার স্ট্রেস থাকছে না কিন্তু অ্যাক্সিয়াল স্ট্রেসের মান থাকবে, অর্থাৎ টেনসাইল বা কম্প্রেসিভ এরকম ধরনের স্ট্রেস থাকবে, সেই প্লেনটাকে আমরা বলবো প্রিন্সিপাল প্লেন। এবং প্রিন্সিপাল প্লেনে যে স্ট্রেস অ্যাক্ট করবে সেটাকে বলবো কি? প্রিন্সিপাল স্ট্রেস। ঠিক আছে। এরপর দেখা রয়েছে কি হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস কাকে বলে। এখানে তোমরা সহজেই বুঝতে পারছো যে হাইড্রো কথাটা যেমন রয়েছে এটা জলের সাথে সম্পর্কিত। এইভাবে এই ট্রিকটা মনে রাখবে যে হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস কাকে বলছে? নো শিয়ার স্ট্রেস অন প্লেন বাট অল অ্যাক্সিয়াল স্ট্রেস ইজ ইকুয়াল। অর্থাৎ এমন একটা প্লেন যে প্লেনে কোনো শিয়ার স্ট্রেস সেখানে অ্যাক্ট করবে না, কিন্তু তার যে তিনটে ডাইরেকশন, আমরা তো 3D তে এরপরে দেখবো, এখানে তিনটে ডাইরেকশনে যতগুলো তোমার অ্যাক্সিয়াল স্ট্রেস কাজ করবে সেই অ্যাক্সিয়াল স্ট্রেস গুলোর মান কি হবে? একে অপরের সঙ্গে সমান হবে, সেই রকম ধরনের স্ট্রেসকে আমরা বলবো হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। অর্থাৎ যদি আমরা কোনো একটা বডিকে জলের মধ্যে ডুবিয়ে রাখি তো সেখানে যে স্ট্রেসটা জেনারেট হবে সেটাই হলো একটা হাইড্রোস্ট্যাটিক স্ট্রেস। এখন এসো আমরা ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসের যে কম্পোনেন্ট গুলো রয়েছে সেগুলো কিভাবে অ্যাক্ট করে সেটা একটু বোঝার চেষ্টা করি। এইটা একটা বডি, এই বডিটা 3D ডায়াগ্রাম। এই দিক বরাবর যে অ্যাক্সিসটা গেছে এটা হলো তোমার এক্স অ্যাক্সিস, আর এই দিক বরাবর যে অ্যাক্সিসটা গেছে সেটা ওয়াই অ্যাক্সিস, আর এই দিকটা জেড অ্যাক্সিস। এখন এখানে কতগুলো প্লেন রয়েছে? তিনটে প্লেন আছে, এই ফিগারটাতে ভালোভাবে বুঝতে পারবে। এই তিনটে প্লেনের মধ্যে দেখো এই দিক বরাবর এক্স অ্যাক্সিস অ্যাক্ট করছে, এইদিকে ওয়াই অ্যাক্সিস, এইদিকে জেড অ্যাক্সিস। এখন এখানে একটা প্লেন পেয়েছি, এখানে একটা, এখানে একটা, মোট তিনটে প্লেন পাচ্ছি। একই ধরনের তিনটে প্লেন পাবো, দিয়ে হবে মোট ছটা প্লেন। তো এখানে এই যে তিনটে প্লেন, এই তিনটে প্লেনের নামকরণ কিভাবে করব? এইদিকে এক্স অ্যাক্সিস আছে, এদিকে ওয়াই অ্যাক্সিস আছে, তাহলে এর মধ্যখানে যে প্লেনটা থাকবে এই প্লেনটার নাম হলো কি? এক্স ওয়াই প্লেন। দেখো এখানে লেখা আছে এক্স ওয়াই প্লেন, এদিকে এক্স অ্যাক্সিস, এদিকে জেড অ্যাক্সিস। এই যে প্লেনটা, এই প্লেনটার নাম হলো এক্স জেড প্লেন, এবং এখানে ওয়াই অ্যাক্সিস, এখানে জেড অ্যাক্সিস, এই প্লেনটার নাম দেবো আমরা ওয়াই জেড প্লেন। এইভাবে আমরা তিনটে প্লেনের নামকরণ করব। এদের ঠিক বিপরীত দিকে যে প্লেনগুলো থাকবে তার উল্টো নাম হবে, এখানে এক্স ওয়াই নাম আছে সেই প্লেনটার নাম হবে ওয়াই এক্স, এখানে আছে কি এক্স জেড, সেই প্লেনটার নাম হবে জেড এক্স। এইরকম করে আমরা মোট 6টা প্লেনের নামকরণ করতে পারবো। এখন আমাদের যেটা জানার বিষয় হলো সেটা কি, যে এখানে মনে করো যে ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসে আমরা দেখছি, মনে করছি যে প্রত্যেকটা প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি তোমার অ্যাক্সিয়াল স্ট্রেস কাজ করছে। অ্যাক্সিয়াল স্ট্রেস কাকে বলবো? অ্যাক্সিয়াল স্ট্রেস টেনসাইল বা কম্প্রেসিভ সেই সব ধরনের স্ট্রেসগুলোকে আমরা অ্যাক্সিয়াল স্ট্রেস বলবো। এখানে মনে করো এই দিকে এই প্লেনটা বরাবর এই যে প্লেনটা রয়েছে, এই প্লেনটা কি প্লেন? এক্স জেড প্লেন। আমরা এখানে উপর থেকে দেখছি মানে এটা জেড এক্স প্লেন। এই প্লেনটার সঙ্গে যদি পারপেন্ডিকুলারলি কোনো একটা অ্যাক্সিয়াল স্ট্রেস কাজ করে সেই স্ট্রেসটার নাম কি দেবো? সিগমা ওয়াই ওয়াই, সিগমা ওয়াই ওয়াই। আবার এই দিক থেকে যে প্লেন অ্যাক্ট করছে এই প্লেনটার নাম কি হবে? তোমার এদিকে ওয়াই আছে, এদিকে ওয়াই, এদিকে জেড, তো এইদিকে যে ওয়াই জেড প্লেনটায় যে স্ট্রেসটা অ্যাক্ট করবে সেই স্ট্রেসটার নাম হবে কি? সিগমা এক্স এক্স।
সিগমা এক্স এক্স এর সঙ্গে এই প্লেনটার সঙ্গে পারপেন্ডিকুলার ওয়াই জেড এর সাথে। ঠিক একই রকম ভাবে এক্স জেড এর সাথে তোমার যে এক্স জেড যে প্লেনটা রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে সিগমা ওয়াই ওয়াই। ঠিক আছে, আর এখানে যে এক্স ওয়াই যে প্লেনটা রয়েছে তার সঙ্গে পারপেন্ডিকুলার হবে সিগমা জেড জেড। এইরকম করে তিনটে অ্যাক্সিয়াল স্ট্রেস তোমার এই তিনটে প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে। এবং আর যে বাকি যে দুটো স্ট্রেস অ্যাক্ট করবে, এখানে একটা প্লেনের এক্সাম্পল দিয়ে তোমাদের দেখাচ্ছি। এখানে যে ওয়াই জেড প্লেনটা রয়েছে সেই ওয়াই জেড প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি যে স্ট্রেসটা অ্যাক্ট করছে সেই স্ট্রেসটার নাম দেবো কি সিগমা এক্স এক্স। ভালোভাবে দেখো, ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেন। এই ওয়াই জেড প্লেনের থেকে দেখো মোট আমরা এখানে কটা অ্যাক্সিস পেয়েছি? মোট তিনটে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। এই তিনটে অ্যাক্সিসের মধ্যে আমরা এখানে দুটোর নামকরণ নিয়ে নিয়েছি, দুটোকে এখানে মানে সংগ্রহ করছি, একটা ওয়াই একটা জেড। পড়ে থাকলো কি এক্স, এক্স পড়ে থাকলো, তাহলে এর সঙ্গে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করবে কোনটা? সিগমা এক্স এক্স। এইভাবে মনে রাখবে, যদি সিগমা এক্স এক্স অ্যাক্সিয়াল স্ট্রেস হয় তাহলে সেটা কোন প্লেনে অ্যাক্ট করবে? ওয়াই জেড প্লেনে। ঠিক একই রকম ভাবে যদি আমরা খুঁজি কি সিগমা ওয়াই ওয়াই, তাহলে এখানে আমরা কোনটাকে নিয়েছি? ওয়াইটা নিয়েছি, তাহলে পড়ে থাকবে কোনটা? তোমার ওয়াই বাদ দিয়ে বাকি এক্স আর জেড পড়ে থাকবে, তাহলে এক্স জেড প্লেনে সিগমা ওয়াই ওয়াই অ্যাক্ট করবে। এইভাবে তোমরা বের করবে। এবার এই যে সিগমা এক্স 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 যে অ্যাক্সিয়াল স্ট্রেসটা রয়েছে সিগমা এক্স এক্স, এই যে অ্যাক্সিয়াল স্ট্রেসটা রয়েছে এই স্ট্রেসটার জন্য তোমার দুটো শিয়ার স্ট্রেস কম্পোনেন্ট হবে, জেনারেট করবে দুটো শিয়ার স্ট্রেস। এখান থেকে আমাদের বের করতে হবে যে এখানে যেমন সিগমা এক্স এক্স অ্যাক্ট করছে কার সঙ্গে? পারপেন্ডিকুলার, ওয়াই জেড এর সঙ্গে পারপেন্ডিকুলার। এখানে আরো বাকি দুটো ডাইরেকশন পড়ে থাকলো, এক্স ডাইরেকশনে তো একটা কাজ করছে, অ্যাক্ট করছে, আর বাকি ডাইরেকশন দুটো কোনটা? একটা ওয়াই ডাইরেকশন, একটা জেড ডাইরেকশনে। তাহলে এই দুটো ডাইরেকশনই দুটো শিয়ার স্ট্রেস অ্যাক্ট করবে। তাদের নামকরণ কিভাবে করব? এখানে এক্স এক্স আমরা পেয়ে গেছি, এবার ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এই দুটো অ্যাক্সিস পড়ে থাকলো। ওয়াই অ্যাক্সিস বরাবর কি হবে? পরিষ্কার চোখ বন্ধ করে লিখবে কি, দেখো এখানে কি আছে? সিগমা এক্স এক্স এর জন্য আমরা কম্পোনেন্ট বের করছি, তাহলে এখানে যে শিয়ার স্ট্রেসটা পাবো তার প্রথমে দেবো টাউ এক্স, যেহেতু এক্স এক্স এর জন্য বের করছি আমরা। এক্স এক্স অ্যাক্সিয়াল স্ট্রেসের জন্য যে শিয়ার স্ট্রেসটা জেনারেট হচ্ছে তার আমরা নামকরণ করতে যাচ্ছি ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্ট করছে যে শিয়ার স্ট্রেসটা সেইটার জন্য। তাহলে প্রথমে আমরা কি দেবো? টাউ লিখবো, যেহেতু শিয়ার স্ট্রেস সেই জন্য টাউ লিখবো। যেহেতু এক্স এক্স এর জন্য আমরা লিখছি সেই জন্য প্রথমে এক্স দেবো, তারপরে যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর বের করছি তাই জন্য লিখবো তোমার টাউ এক্স ওয়াই। ঠিক একই রকম ভাবে জেড অ্যাক্সিস এর ক্ষেত্রে যেহেতু লিখছি তাহলে প্রথমে হবে কি টাউ চিহ্নটা দিতে হবে, তারপর ডাইরেক্ট স্ট্রেসটা সরি অ্যাক্সিয়াল স্ট্রেসটা কোনটা রয়েছে? অ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা এক্স এক্স রয়েছে, তার জন্য এক্স বসাবো। আর আমরা কোন অ্যাক্সিস বরাবর বের করছি? জেড অ্যাক্সিস বরাবর, তার জন্য আমরা এখানে জেড দেবো। তাহলে আমাদের এখানে দেখো যে অ্যাক্সিয়াল স্ট্রেস সিগমা এক্স এক্স এর জন্য আরো যে বাকি দুটো শিয়ার স্ট্রেস অ্যাড করছে তাদের নামকরণ আমরা করে নিতে পারলাম। তাহলে মোট এখানে আমরা কটা কম্পোনেন্ট পেলাম? তিনটে কম্পোনেন্ট পেলাম। এইরকম করে আমরা মোট কটা প্লেন পাবো? এখানে তিনটে প্লেন পাবো। তিনটে প্লেনে তিনটে করে মোট 9টা কম্পোনেন্ট থাকবে। তাই যদি আমরা ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেস যদি আমাদের এক্সাম্পল আসে, এক্সামে যদি কোশ্চেন আসে যে ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসের ক্ষেত্রে মোট কটা কম্পোনেন্ট থাকে, সেখানে তোমরা অ্যান্সার করবে 9টা কম্পোনেন্ট থাকে। ঠিক আছে, এটাই হলো তোমার ট্রাইঅ্যাক্সিয়াল অ্যাক্সিস। আমরা দেখলাম যে ট্রাইঅ্যাক্সিয়াল স্ট্রেসের ক্ষেত্রে মোট 9টা কম্পোনেন্ট আছে। 9টা কম্পোনেন্ট কি কি? তোমার হচ্ছে সিগমা এক্স এক্স, টাউ এক্স ওয়াই, টাউ এক্স জেড, টাউ ওয়াই এক্স, টাউ সিগমা ওয়াই ওয়াই, টাউ ওয়াই জেড, টাউ জেড এক্স, টাউ জেড ওয়াই এবং সিগমা জেড জেড। এই মোট 9টা কম্পোনেন্ট ট্রাইঅ্যাক্সিয়াল অ্যাক্সিসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এখন যদি এটা বাই অ্যাক্সিয়াল আমরা ভাবি তাহলে কি হবে? বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কি হবে? মাত্র দুটো অ্যাক্সিস এখানে অ্যাক্ট করবে, মাত্র দুটো। একটা কি এই বরাবর একটা এক্স অ্যাক্সিস আর এই বরাবর ওয়াই অ্যাক্সিস। জেড অ্যাক্সিস আমরা বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে ধরবো না, বাই মানে দুটো অ্যাক্সিসকে এখানে ধরতে হবে। তো তখন সেক্ষেত্রে কি কি ধরনের কম্পোনেন্ট থাকবে চলো আমরা এখান থেকে দেখি। যেহেতু জেড অ্যাক্সিস নেই তাই এখানে জেড দিয়ে যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলো আমরা এখানে কি করব? কেটে দেবো, সেগুলো একটাও থাকবে না সেইগুলো। এটা জেড দিয়ে আছে তাহলে এই কম্পোনেন্টটা থাকলো না, এটাও জেড দিয়ে আছে এই কম্পোনেন্টটা থাকলো না, এটাও জেড দিয়ে আছে এই কম্পোনেন্টটা থাকলো না, এটাও জেড আছে এই কম্পোনেন্টটা থাকলো না, এটাও জেড আছে এই কম্পোনেন্টটা থাকলো না। তাহলে থাকলো কোনটা? সিগমা এক্স এক্স, টাউ এক্স ওয়াই,
টাউ ওয়াই এক্স এবং সিগমা ওয়াই ওয়াই, এই কটা থাকলো। তার মানে কোনটা, এই বরাবর অ্যাক্ট করছে তোমার সিগমা এক্স এক্স, এই বরাবর অ্যাক্ট করছে সিগমা ওয়াই ওয়াই, ঠিক আছে। এবার আর পরে থাকলো কে, তোমার দেখো এর সঙ্গে পারপেন্ডিকুলার অ্যাক্ট করছে, এটা কোন প্লেনে অ্যাক্ট করবে, সিগমা এক্স এক্স, এটা ওয়াই জেড প্লেনে কাজ করবে। এখানে তাহলে আর একটা যেটা পড়ে থাকবে, এই বরাবর একটা তোমার পড়ে থাকবে, আর এই বরাবর একটা পড়ে থাকবে, এটা হলো তোমার টাও এর সঙ্গে কি হবে পারপেন্ডিকুলার, এটা হবে টাও এক্স ওয়াই আর এটা হবে টাও ওয়াই এক্স। এই ধরনের বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে মোট এই চারটে কম্পোনেন্ট তোমার পড়ে থাকবে। যদি ট্রাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে আসে তাহলে তুমি বলবে যে ট্রাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কয়টা কম্পোনেন্ট থাকবে, ট্রাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে থাকবে 9টা আর বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে থাকবে 4টে। এখানে এই বাই অ্যাক্সিয়ালের যে 4টে কম্পোনেন্ট আমরা পেয়েছি, সেই 4টে কম্পোনেন্টের মধ্যে তোমরা মনে রাখবে যে 3টে হলো তোমার ইনডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। এই যে দুটো রয়েছে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তোমার ডিপেন্ডেন্ট, আর বাকি তোমার যে দুটো পড়ে থাকছে এই দুটো হবে কি তোমার ইনডিপেন্ডেন্ট, আর এই দুটোর মধ্যে একটা হবে তোমার ইনডিপেন্ডেন্ট, ঠিক আছে, আর একটা হবে ডিপেন্ডেন্ট। তাহলে মোট যদি আমরা দেখি তাহলে হবে 3টে তোমার ইনডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। যদি এমসিকিউতে আসে তাহলে উত্তর দেবে, এখানে হলো 3টে 3 ইন্ডিপেন্ডেন্ট আর 1 ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটাই হলো তোমার ট্রাই অ্যাক্সিয়াল আর বাই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে কম্পোনেন্ট গুলো।